অবসর গ্রহণের বহু বছর পর যখন বৃদ্ধ শিক্ষিকা স্কুলে এলেন, নতুন প্রিন্সিপাল যা করলেন তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকাল প্রায় ৮টা হবে। শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কুল গৌরব দ্বীপ ইন্টারন্যাশনাল একাডেমির বাইরে গাড়ির লম্বা লাইন লেগেছিল। প্রতিটি গাড়ি থেকে নামছিল ঝকঝকে নতুন ইউনিফর্ম পরা, নিট টাই বাঁধা শিশুরা, হাতে জলের বোতল আর চোখে ঝলমলে স্বপ্ন। বাবা মায়েরা তাড়াহুড়োই ছিলেন, কিন্তু তাদের মুখে গর্বের ছাপ ছিল। অবশেষে তাদের সন্তান শহরের সবচেয়ে নামকরা স্কুলে পড়াশোনা করে। সিকিউরিটি গার্ড গেটের কাছে দাঁড়িয়ে বাসগুলোকে থামিয়ে থামিয়ে ভেতরে পাঠাচ্ছিল। ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এক বৃদ্ধা এগিয়ে যাচ্ছিলেন। তার হাঁটার মধ্যে ছিল শালীনতা, কিন্তু পাগুলো ছিল ক্লান্ত। কাঁধে ছিল একটি পুরনো চামড়ার ব্যাগ, বিবর্ণ নীল শাড়ি যার কিনারাগুলো একটু ছেঁড়া, আর পায়ে সাধারণ চটি। চুলে কিছুটা শুভ্রতা, কিন্তু মুখে ছিল এমন এক গরিমা যা কেবল একজন সত্যিকারের শিক্ষকের চেহারাই থাকে। তিনি ছিলেন শান্তা দেবী, বয়স প্রায় ৫৬ বছর। একসময় এই স্কুলের ভিত্তি স্থাপনকারী শিক্ষিকাদের মধ্যে তিনি ছিলেন একজন। একসময় যার ক্লাসে বাচ্চাদের ভিড় লেগে থাকত, আজ তিনি নিজে গেটের সামনে দাঁড়িয়ে, একজন অপরিচিতার মতো। তিনি যখন গেটের কাছে পা রাখলেন, সিকিউরিটি গার্ড হাত বাড়িয়ে দিল। ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? শান্তা দেবী হাসলেন। বাবা, আমি স্কুলের ভেতরে যেতে চাই, প্রিন্সিপালের সাথে দেখা করার ইচ্ছা ছিল। গার্ড ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। পুরনো পোশাক, শাড়িতে হালকা দাগ, আর সেই ঝোলা ব্যাগটি যা দেখে যে কেউ বলে দেবে এ তো পুরনো আমলের কথা। গার্ড হেসে বলল, ম্যাডাম, এটা গৌরবদ্বীপ ইন্টারন্যাশনাল, এখানে এভাবে কেউ কারো সাথে দেখা করতে পারে না। অ্যাপয়েন্টমেন্ট মানে সাক্ষাতের সময় দরকার, বুঝলেন? শান্তা দেবী শান্তস্বরে বললেন, আমার অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, আমি এখানে পড়াতাম বহু বছর আগে। গার্ড ঠাট্টা করে হেসে উঠল, আপনি এখানে শিক্ষক? ম্যাডাম, এখানে পড়ানোর জন্য তো আজকাল পিএইচডি করা লোকেরা লাইন দেয়। হয়তো আপনি স্কুলের নাম শুনে ভুল করেছেন। শান্তদেবী এক মুহূর্ত কিছু বললেন না, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ বাবা, হয়তো এখন নামটা বড় হয়ে গেছে, আর মুখগুলোও বদলে গেছে। ঠিক তখনই ভেতর থেকে একজন স্টাইলিশ মহিলা বাইরে এলেন। উঁচু হিল, হাতে ট্যাবলেট আর পারফিউমের তীব্র সুবাস। গার্ড তাড়াতাড়ি বলল, ম্যাম, এই মহিলা ভেতরে যেতে চাইছেন, বলছেন আগে নাকি এখানে শিক্ষক ছিলেন। নতুন HR হেড নন্দিতা রায় হেসে বললেন, আরে না না, এই ধরনের লোকেদের ভেতরে যেতে দেবেন না। একদিন পরপরই কেউ এসে বলে, আমি পুরনো শিক্ষক ছিলাম, আমি ডোনেশন দিতে এসেছি। তারপর তিনি শান্তা দেবীর দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনি কোন সালের কথা বলছেন? শান্তা দেবী ধীরে ধীরে বললেন, ২০০০ সাল, যখন এই স্কুলটি শুরু হয়েছিল। তখন মাত্র 2টো ঘর ছিল। নন্দিতা হাসলেন, ওহ, তখন তো এটা কোনো ছোট প্রাইমারি স্কুল ছিল, এখন তো এটা ইন্টারন্যাশনাল বোর্ড স্কুল। পুরনো রেকর্ড আমরা রাখি না ম্যাডাম। শান্তা দেবী শান্ত স্বরে বললেন, রেকর্ড হয়তো নেই, কিন্তু স্মৃতি তো এখনও দেয়ালে থাকবে। নন্দিতা ঠান্ডা চোখে বললেন, দেখুন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না। কোনো কাজ থাকলে ইমেল পাঠান। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিভাবক ফিসফিস করে বললেন, মনে হচ্ছে কোনো গরিব মহিলা চাকরি চাইতে এসেছেন। পোশাকগুলো দেখুন, একটুও লজ্জা নেই। শান্তা দেবী কিছু বললেন না, শুধু তার ব্যাগটা শক্ত করে ধরে নিলেন। তার চোখে ছিল এক অব্যক্ত যন্ত্রণা। কোনো রাগ নয়, কোনো প্রত্যাখ্যানও নয়, শুধু এক নিস্তব্ধতা। তিনি ঘুরলেন এবং ধীরে ধীরে গেট থেকে বেরিয়ে যেতে লাগলেন। পিছন থেকে গার্ড হেসে বলল, এখন সবারই পড়ানোর শখ চেপেছে। কিন্তু হয়তো সে বুঝতে পারেনি এই মহিলা কোনো শখের কারণে নয়, বরং সমর্পণের কারণেই শিক্ষিকা হয়েছিলেন। তিনি প্রধান রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে স্যুট বুট পরা এক যুবক নামল। হঠাৎ সে শান্তাকে দেখল, থমকে গেল এবং ঝুঁকে গিয়ে তার পা ছড়ে সালাম করল। নমস্তে শান্তা ম্যাম। শান্তা দেবী চমকে গেলেন, তুমি কে বাবা? সে হাসল, ম্যাম, আমি অনিক বসু, আপনি আমাকে 8ম শ্রেণীতে গণিত পড়িয়েছিলেন। শান্তা দেবীর চোখ ভরে এলো, অনিক, তুমি এখন এত বড় হয়ে গেছ? সে হাসল, হ্যাঁ ম্যাম, এখন আমি এই স্কুলেই পড়ি না, বরং এখানকার নতুন ভাইস প্রিন্সিপাল। এক মুহূর্তে পরিবেশ পাল্টে গেল। গার্ড,
নন্দিতা এবং বাকি অভিভাবকরা সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। অনিকের চোখও ভিজে এসেছিল। ম্যাম, আপনিই তো ছিলেন যিনি আমাকে শিখিয়েছিলেন ভালো নম্বর নয়, ভালো মানুষ হও। হয়তো সেই দিন থেকেই জীবনের দিক পরিবর্তন হয়ে গিয়েছিল। শান্তাদেবী আলতো করে বললেন, আমার মনে আছে তুমি প্রতিটা পরীক্ষায় শূন্য পেতে। অনিক হাসল। হ্যাঁ, আর আজ আপনার কারণেই আমি এই স্কুলের ভাইস প্রিন্সিপাল। নন্দিতা ধীরে ধীরে এগিয়ে এলেন। ইতস্তত করে বললেন, দয়া করে ক্ষমা করবেন ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। শান্তাদেবী হেসে বললেন, কোনো ব্যাপার না বেটি, ভুল চেনায় নয়, দৃষ্টিতে হয়। অনিক বলল, ম্যাম, এবার আপনি আমার সাথে চলুন। আজ এই স্কুল আপনাকে সেভাবেই স্বাগত জানাবে যেভাবে আপনি আপনার সন্তানদের স্বাগত জানিয়েছিলেন। তিনি শান্তাদেবীর হাত ধরে স্কুলের ভেতরে নিয়ে গেলেন। সেই গার্ড যে কিছুক্ষণ আগে পথ আটকেছিল, এখন স্যালুট ঠুকে দাঁড়িয়েছিল। আর যে লোকেরা এতক্ষণ তাকে নিয়ে হাসছিল, তারা মাথা নিচু করে চুপ করেছিল। স্কুলের গেট খোলার সাথে সাথে যেন সময় পিছিয়ে গেল। শান্তাদেবী যখন ভেতরে পা রাখলেন, মনে হলো যেন প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল তাকে চিনতে পারছে। বাচ্চাদের হাসি, ঘণ্টার আওয়াজ আর বাতাসে মিশে থাকা চকের গন্ধ, সবকিছুই আগের মতো ছিল, শুধু মুখগুলো ছিল নতুন। অনিক তার সাথে সাথে চলছিল। সে এখন ভাইস প্রিন্সিপাল, কিন্তু তার হাঁটার মধ্যে আজও সেই পুরনো ছাত্রটি ঝলকে উঠছিল, যে প্রতিটি প্রশ্নের পর হেসে বলতো, ম্যাম, পরের বার নিশ্চিত পাশ করব। ম্যাম, দেখুন, এটা আমাদের অ্যাডমিন ব্লক, অনিক বলল। শান্তাদেবী হাসলেন। এখানে তো আগে শুধু একটা স্টাফ রুম আর একটা ছোট্ট অফিস থাকত। অনেক মাথা নিচু করল। হ্যাঁ ম্যাম, কিন্তু সেই ছোট অফিস থেকেই তো এত বড় স্কুলের শুরু হয়েছিল। তারা দুজন করিডোর ধরে হেঁটে গেলেন। দেয়ালে রঙিন পোস্টার লাগানো ছিল, বড় চিন্তা করো, বড় স্বপ্ন দেখো, পরিবর্তন হও, তোমার শিক্ষকদের সম্মান করো। শান্তাদেবী এই স্লোগানগুলো দেখে আলতো করে হাসলেন। কত বড় বড় কথা লিখে রেখেছ তোমরা, কিন্তু আসল কথাটা তো বোর্ডে নয়, হৃদয় থাকা উচিত। অনেক মৃদু হেসে বলল, আপনি ঠিকই বলেছেন ম্যাম, কখনো কখনো আমরা চাকচিক্যে সত্য হারিয়ে ফেলি। তারা যত এগোতে লাগলেন, স্টাফ এবং ছাত্ররা ধীরে ধীরে জড়োগুতে লাগল। কেউ ফিসফিস করে বলল, ইনিই সেই শান্তা ম্যাম, যার কারণে স্কুলের ভিত্তি তৈরি হয়েছিল। কেউ বলল, শুনেছি ইনি প্রথম ব্যাচের বাচ্চাদের বই ছাড়াই শিখিয়েছিলেন। এই সব কথা শুনে শান্তাদেবীর চোখ ভরে এলো। অনেক বাবা, তিনি ধীরে ধীরে বললেন, স্কুলের নাম বড় হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। কিন্তু একটা কথা বলো, তোমরা কি এখনও বাচ্চাদের প্রতি মাসে মাদার্স ডের দিন কোনো বৃদ্ধের সাথে দেখা করতে নিয়ে যাও? অনেক কিছুক্ষণ চুপ থাকল। না ম্যাম, এখন তো সবকিছু অনলাইন হয়ে গেছে, বাচ্চাদের সময় কেবল স্ক্রিনেই কাটে। শান্তা গভীর নিঃশ্বাস নিলেন। স্ক্রিনে মানবতা শেখানো যায় না বাবা, সেটা তো সামনাসামনি দেখেই শেখা যায়। তিনি হাঁটতে হাঁটতে তার পুরনো ক্লাসরুমের কাছে পৌঁছালেন। দরজায় তখনও সেই পুরনো তক্তি ছিল, ক্লাস 8B। শান্তাদেবী দরজায় হাত বুলিয়ে দিলেন। তার আঙুলে যেন এখনও চকের গুঁড়ো লেগেছিল। এখানেই তো তোমরা বসতে, ওই কোণে ছিল তোমার সিট। অনেক অনেক হাসল। আর ওই জানালার কাছে আপনি সবসময় দাঁড়িয়ে থাকতেন, যাতে কোনো বাচ্চার ঘুম না পায়। দুজনেই হেসে উঠলেন। কয়েকজন শিশু জানালা দিয়ে উকি মারল। স্যার, ইনি কে? অনেক গর্বের সাথে বলল, বাচ্চারা, ইনি আমাদের সবচেয়ে পুরনো শিক্ষক, যিনি এই স্কুলকে দাঁড় করিয়েছিলেন। সব শিশু দাঁড়িয়ে গেল। গুড মর্নিং ম্যাম, একসাথে উচ্চারিত আওয়াজে পুরো ঘরটা গমগম করে উঠল। শান্তাদেবীর ঠোঁট কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, গুড মর্নিং বাচ্চারা, সুখী হও, ভালো মানুষ হও। তিনি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেন সময় থেমে গেছে। তারপর তিনি বাচ্চাদের জিজ্ঞাসা করলেন, বলো, তোমাদের কাছে শিক্ষক কে? একটি মেয়ে নিষ্পাপভাবে বলল, যে আমাদের হোমওয়ার্ক দেয়। শান্তা হাসলেন। না, সে তো তোমাদের কাজ করতে শেখায়, কিন্তু আসল শিক্ষক সে, যে তোমাদের জীবনযাপন করতে শেখায়। ক্লাসে নীরবতা নেমে এলো। প্রতিটি শিশু তাদের চোখে কিছু খুঁজছিল, হয়তো সেই আপনজনত্ব যা এখনকার শিক্ষায় কোথাও হারিয়ে গেছে। অনেক ধীরে ধীরে বলল, ম্যাম,
আজ আমি অ্যাসেম্বলিতে বাচ্চাদের আপনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আপনি কি মঞ্চে যাবেন? শান্তা আলতো করে মাথা নাড়লেন। যদি হৃদয়ে কথা পৌঁছাতে হয় তবে মঞ্চের নয়, নিয়তের দরকার হয় বাবা। তবু অনেক বিনীতভাবে অনুরোধ করল। স্কুলের মাঠে অ্যাসেম্বলি হচ্ছিল। শত শত শিশু, পুরো স্টাফ আর প্রধান অতিথি হিসেবে বসেছিলেন শান্তা দেবী। অনেক মাইক হাতে নিল। আজ আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন যিনি শুধু আমাদের পড়াননি, বরং মানুষ বানিয়েছেন, যিনি এই স্কুলের ভিত্তি স্থাপন করেছিলেন, শান্তা ম্যাম। করতালির গর্জনে পুরো মাঠ কেঁপে উঠল। শান্তা দেবী মাইক ধরলেন। বাবা মায়েরা, আমি আজ কিছু শেখাতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম যে চারা গাছটি আমি রোপণ করেছিলাম তা এখন কতটা বড় হয়েছে। তিনি শিশুদের দিকে তাকালেন। আজ তোমাদের কাছে স্মার্ট ক্লাস আছে, এসি রুম আছে, ট্যাবলেট আছে, কিন্তু এই সব কিছুর মাঝেও যদি তোমাদের মধ্যে সংবেদনশীলতা না থাকে তবে সব শিক্ষাই অসম্পূর্ণ। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু শব্দগুলো হৃদয়ে গেঁথে যাচ্ছিল। আমি সব সময় বলেছি, সম্মান শুধু শিক্ষককে নয়, প্রত্যেক সেই মানুষকে দেওয়া উচিত যিনি তোমাদের কিছু শিখিয়ে যান, সে মালি হোক বা চাপরাশি। সবার চোখ ভিজে এসেছিল, অনেকেরও। নন্দিতা, যিনি সকালে তাকে আটকেছিলেন, এখন চুপচাপ ভিড়ের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। শান্তাদেবী শেষে বললেন, যখন আমি এখানে পড়াতাম তখন স্কুলে মাত্র 2টো ঘর ছিল, আজ এখানে শত শত ঘর। কিন্তু যদি তোমাদের হৃদয়ে এখনও কারো জন্য জায়গা থাকে তবে বুঝবে স্কুল সত্যিই বড় হয়েছে। নিস্তব্ধতা, তারপর করতালি। শিশুরা এগিয়ে এসে তার পা ছুঁতে লাগল। শান্তা দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু তিনি হাসছিলেন। অনেক তার কাছে এলো এবং বলল, ম্যাডাম, কাল মাদার্স ডে, আপনি অবশ্যই আসবেন। আমরা আপনার জন্য একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছি। শান্তা দেবী কিছু বললেন না, শুধু অনিককে জড়িয়ে ধরলেন। পরের দিন সকালে গৌরব দ্বীপ ইন্টারন্যাশনাল একাডেমিতে অন্যরকম পরিবেশ ছিল। স্কুলের নোটিশ বোর্ডে একটি বড় ঘোষণা সাঁটা ছিল, আগামীকাল বিশেষ সমাবেশ, আমাদের প্রতিষ্ঠাতা শিক্ষক মিসেস শান্তা দেবীকে সম্মান জানানোর দিন। পুরো স্কুল ছিল উচ্ছ্বসিত। শিশুরা বুঝতে পারছিল না যে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য এত প্রস্তুতি কেন হচ্ছে, কিন্তু যারা গতকালের অ্যাসেম্বলিতে ছিল তারা জানত যে তিনি কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন এই স্কুলের আত্মা। সকাল 9টায় মাঠে চেয়ার সাজানো ছিল, ফুলের সুবাস বাতাসে মিশেছিল। মঞ্চে একটি বড় ব্যানার লাগানো ছিল, ধন্যবাদ শান্তা ম্যাম, আপনি আমাদের মানবতা শিখিয়েছেন। অনেক মঞ্চে ব্যস্ত ছিল, সবকিছু নিজে দেখছিল, সাজসজ্জা, পতাকা, আলো, বাচ্চাদের লাইন। তার মুখে সেই ঔজ্জ্বল্য ছিল যা একজন পুত্রের মুখে থাকে যখন সে নিজের হাতে তার মায়ের সম্মাননা করাতে যাচ্ছে। নন্দিতা পাশে দাঁড়িয়েছিলেন। গতকাল যে মহিলাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন, আজ সেই মহিলার স্বাগত জানানোর জন্য ফুলের মালা হাতে প্রস্তুত ছিলেন। তার চোখে ছিল অনুশোচনা এবং কৃতজ্ঞতাও। কিছুক্ষণ পর স্কুলের গেট থেকে একটি গাড়ি ভেতরে এলো। অনেক নিজে দৌড়ে গেল। গাড়ি থেকে নামলেন শান্তা দেবী। সাধারণ সাদা সুতির শাড়ি, হালকা গাজরায় বাঁধা চুল, হাতে সেই পুরনো ঝোলা। কিন্তু আজ সেই ঝোলার ওজন ছিল অন্যরকম। তাতে আর কোনো খাতা ছিল না, ছিল শুধু স্মৃতি। অনেক ঝুঁকে বলল, স্বাগত ম্যাম, আজ পুরো স্কুল আপনার। শান্তা হাসলেন, আমার তো সব সময়ই ছিল বাবা, শুধু মানুষ ভুলে গিয়েছিল। নন্দিতা এগিয়ে এসে চোখ ভরা জল নিয়ে তার পা ছুলেন। ক্ষমা করে দিন ম্যাম, গতকাল যা হয়েছে তার জন্য আমি লজ্জিত। শান্তা তার মাথায় হাত রাখলেন। ভুল তখন হয় যখন আমরা চিনেও উপেক্ষা করি। তোমার দৃষ্টি ভ্রষ্ট হয়েছিল, উদ্দেশ্য নয়, তাই ক্ষমা নয়, আশীর্বাদ দেব। অ্যাসেম্বলি শুরু হলো। শিশুরা সারিতে, স্টাফ মঞ্চের কাছে। অনেক মাইক ধরল। আজ আমরা সেই নারীকে সম্মান জানাতে যাচ্ছি যিনি তার ঘাম এবং উৎসর্গ দিয়ে স্কুলের ভিত্তি স্থাপন করেছিলেন, যিনি আমাদের শুধু অক্ষর নয়, অন্তরাত্মা পড়িয়েছিলেন। করতালির ধ্বনি উঠল। তারপর মঞ্চে একটি বড় স্ক্রিন চালু হলো। পুরনো ছবি দেখা যেতে লাগল। স্কুল ভিত্তি স্থাপনের সময়কার একটি সাদাকালো ছবি, যেখানে শান্তাদেবী বাচ্চাদের সাথে চারাগাছ লাগাচ্ছেন। তার পাশে ছোট অনিকের ছবিও ছিল, দুষ্টু হাসি নিয়ে, মাটি মাখা হাতে। শান্তা তাকিয়ে রইলেন। প্রতিটি ছবিই ছিল তার জীবনের একটি অধ্যায়। শিশুরা হতবাক হয়েছিল। ইনি সেই ম্যাম যিনি এই স্কুল তৈরি করেছিলেন? তারপর অনিক বলল, ম্যাম,
আজ থেকেই স্কুলের লাইব্রেরি হল আপনার নামে হবে। করতালির গর্জনে পর্দা সরে গেল, আর সামনে সোনালি ফলকটি ঝলমল করে উঠল। শান্তা দেবী নলেজ হল। শান্তা হতবাক হয়ে গেলেন। তার ঠোঁট কাঁপতে লাগল। বাবা, আমার নামে এসব কেন? অনিক হাসল। কারণ আপনি আমাদের শিখিয়েছিলেন জ্ঞান বিতরণের মাধ্যমে বাড়ে, আর আজ সেই জ্ঞান সবসময় আপনার নামের সাথে যুক্ত থাকবে। তারপর কয়েকজন শিশু এগিয়ে এসে কবিতা আবৃত্তি করল। যারা শব্দ দিয়ে নয়, কর্ম দিয়ে শেখায়, যারা নিজে বিলীন হয়ে অন্যদের আলো দেখায়, তারাই আসল শিক্ষক। আর আজ আমরা এমন একজন শিক্ষকের সামনে আছি। শান্তাদেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি মাইক ধরলেন। বাচ্চারা, এসব দেখে গর্ব তো হয়, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার তখন মেলে যখন কেউ বলে, ম্যাম, আপনি আমাকে ভালো মানুষ বানিয়েছেন। মনে রেখো, তোমাদের মধ্যে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু যদি মানবতা মরে যায় তবে সব বেকার। তার কথা বলার সময় পুরো মাঠ নীরব ছিল, এমনকি বাতাসও যেন থেমে গিয়েছিল। শুধু তার কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। অনেক ধীরে ধীরে মঞ্চের কাছে এলো। ম্যাম, আরেকটি চমক আছে। শান্তা জিজ্ঞেস করলেন, এবার কি? অনিক হেসে ইশারা করল। মঞ্চের পেছন থেকে কিছু বয়স্ক মহিলা এলেন, ছোট ছোট ফুলের তোড়া আর শাল নিয়ে। ম্যাম, এটা আমাদের মাদার্স ডে প্রোগ্রামের শুরু। আজ থেকে প্রতি মাসে আমাদের শিশুরা কোনো বৃদ্ধাশ্রমে যাবে, তাদের কাছ থেকে শিখবে, তাদের সাথে সময় কাটাবে। শান্তার চোখে উজ্জ্বলতা ফিরে এলো। অর্থাৎ সেই ঐতিহ্য আবার শুরু হলো? অনিক বলল, আপনার আশীর্বাদে হ্যাঁ। তারপর অনেক ঝুঁকে বলল, ম্যাম, এখন স্কুল চায় আপনি আবার অতিথি শিক্ষক হিসেবে ফিরে আসুন, শুধু বই নয়, জীবনের পাঠ শেখানোর জন্য। শান্তাদেবীর চোখ ভরে এলো। বাবা, এখন বয়স অনেক হয়েছে। অনেক বলল, কিন্তু আপনার শিক্ষার বয়স হয় না ম্যাম, তা অমর। করতালির গর্জনে পুরো মাঠ মুখরিত হয়ে উঠল। প্রতিটি শিশু, প্রতিটি শিক্ষক, প্রতিটি দেওয়াল যেন বলছিল, ফিরে আসুন শান্তা ম্যাম। শান্তাদেবী মঞ্চে দাঁড়িয়েছিলেন। সামনেই সেই স্কুল যা একসময় দুটো ঘর থেকে শুরু হয়েছিল, আজ শত শত শিশুর স্বপ্নের ইমারত হয়ে উঠেছে। তিনি আকাশের দিকে তাকালেন, ধীরে ধীরে বললেন, ধন্যবাদ প্রভু, আমার তপস্যা ব্যর্থ হয়নি। সেই সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, তার ঝোলায় কোনো পুরস্কার ছিল না, ছিল শুধু শিশুদের হাতের স্পর্শ আর সেই সম্মান যা জীবনের প্রতিটি প্রত্যাখ্যানের চেয়েও ভারী ছিল। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি, কারণ কয়েকদিন পর শান্তাদেবীর বাড়িতে পোস্টম্যান একটি চিঠি নিয়ে এলো। চিঠির খামটি ছিল সাধারণ, কিন্তু যে হাতে লেখা হয়েছিল তাতে উষ্ণতা ছিল। শান্তা ধীরে ধীরে খাম খুললেন এবং ভেতরের চিঠিটি পড়তে শুরু করলেন। প্রিয় ম্যাম, আমি অনেক বসু। আজ আমি আপনাকে এটা জানাতে লিখছি যে আপনি শিশুদের হৃদয়ে যে বীজ বুনেছিলেন তা এখন পুরোপুরি অঙ্কুরিত হয়েছে। ম্যাম, আপনার সম্মান এবং অনুপ্রেরণার কারণেই আমরা স্কুলে হিউম্যানিটি ফার্স্ট, মানবতা আগে প্রজেক্ট শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন প্রতি মাসে শিশুরা আমাদের শহরের বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে বয়স্কদের সাথে সময় কাটায়, তাদের গল্প শোনে, তাদের অভিজ্ঞতা থেকে শেখে। এবং আমি গর্বিত যে এই উদ্যোগের নেতৃত্ব তারাই দেয় যাদের আপনি মানবতা শিখিয়েছিলেন। আর আপনার কাছে অনুরোধ, কাল আপনি আবার স্কুলে অবশ্যই আসবেন। ধন্যবাদ ম্যাম, শুধু শিক্ষক হওয়ার জন্য নয়, বরং জীবন শেখানোর জন্য। শ্রদ্ধান্তে, অনেক বসু। শান্তাদেবীর চোখ ভিজে গেল। পরের দিন শান্তাদেবী স্কুলে এলেন। এবার তার পদক্ষেপগুলো ছিল আগের চেয়ে হালকা, কিন্তু আত্মবিশ্বাসে ভরা। তিনি জানতেন যে এখানে তাকে স্বাগত জানানো হচ্ছে শুধু নাম বা সম্মানের জন্য নয়, বরং তার রোপণ করা মূল্যবোধ এবং আদর্শের জন্য। অনেক তাকে নিয়ে মাঠে গেল। শিশুরা আগেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ম্যাম, আজ আমরা আপনাকে আমাদের নতুন উদ্যোগ দেখাব, অনেক বলল। তারপর শিশুরা বয়স্কদের সাথে কাটানো তাদের অভিজ্ঞতাগুলো ভাগ করে নিতে শুরু করল। একটি শিশু বলল, ম্যাম, আমাদের মনে হতো বয়স্করা বুড়ো, শুধু বিশ্রাম করতে চান। কিন্তু যখন আমরা তাদের জীবনের গল্প শুনলাম, তখন বুঝলাম যে তাদের অভিজ্ঞ দৃষ্টি আমাদের সঠিক পথ দেখাতে পারে। আরেকটি শিশু বলল, ম্যাম, কখনো আমরা মোবাইল বা ট্যাবলেটে হারিয়ে থাকতাম, কিন্তু এখন আমরা জানি যে আসল শিক্ষা তখনই মেলে যখন আমরা সরাসরি মানুষ থেকে মানুষের সাথে মিলিত হই। শান্তাদেবীর চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। বাচ্চারা, এটাই আসল শিক্ষা।
যত বড় স্কুলই হোক, যত আধুনিক সরঞ্জামই হোক, যদি মানবতা না শেখানো হয় তবে সবই বৃথা। তারপর অনেক সব শিশুকে এক জায়গায় ডাকল এবং শিশুরা জিজ্ঞেস করল, ম্যাম, এবার আপনি আমাদের বলুন যে স্কুলে আমাদের ভূমিকা কি হওয়া উচিত। শান্তা দেবী হাসলেন, বাচ্চারা, তোমাদের সবচেয়ে বড় ভূমিকা এটাই যে শুধু নম্বরে নয়, তোমাদের হৃদয়েও ভালোত্ব তৈরি করা। ছোট কাজ থেকে শুরু করো, কারোকে সাহায্য করা, কারো কথা শোনা, কখনো কারোকে অপমান না করা এবং সব সময় সম্মান দেওয়া। যদি তোমরা প্রতিদিন এসব করতে থাকো তবে এটাই আসল সফলতা। শিশুরা করতালি দিল এবং স্টাফরাও হাতজোড় করে তার কথা শুনছিলেন। নন্দিতা, যিনি আগে তাকে আটকে দিয়েছিলেন, এখন তার কাছে এসে তার হাত ধরলেন। ম্যাম, আমি বুঝতে পেরেছি আসল শিক্ষা কত বড় জিনিস। শান্তা দেবী আলতো করে মাথা নাড়লেন। ভুল আমাদের মানুষ করে বাবা, আজ তুমি বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় জয়। পরের কয়েক সপ্তাহে স্কুলের প্রতিটি শিশু হিউম্যানিটি ফার্স্ট প্রজেক্টের অংশ হয়ে উঠল। শিশুদের হৃদয়ে বয়স্কদের জন্য সম্মান, কর্মীদের জন্য শ্রদ্ধা এবং একে অপরের জন্য সহানুভূতির বীজ বোনা হল। শান্তাদেবী প্রতি মাসে এসে শিশুদের অনুপ্রাণিত করতে লাগলেন, কিন্তু এবার তার পদক্ষেপে ক্লান্তি ছিল না, ছিল সন্তোষ আর ভালোবাসা। আর এভাবেই শান্তাদেবীর গল্পটি শুধু একজন শিক্ষকের গল্প রইল না, এটি হয়ে উঠল উৎসর্গ, সম্মান এবং মানবতার গল্প, যা প্রতিটি হৃদয়ে গেঁথে গেল এবং প্রতিটি জীবনকে পরিবর্তন করতে শুরু করল। বন্ধুরা, শিক্ষা কেবল বইয়ে নয়, মানবতায়। একজন সত্যিকারের শিক্ষক তিনি, যিনি কেবল জ্ঞান দেন না, বরং জীবনযাপনের পথও দেখান। আর যদি গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মানবতা বজায় রাখুন, ভালো কাজ ছড়িয়ে দিন এবং হৃদয়ে আশা জাগান।